রাজধানীর বনশ্রীতে স্কুল ছাত্রী লিলি আক্তার হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের তদন্তে নেমেছে পুলিশ। লিলি আক্তারকে গলা কেটে নৃশংসভাবে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার কথা জানিয়েছে খিলগাঁও থানার অফিসার্স ইনচার্জ। ঘটনাস্থল থেকে তথ্য প্রমাণ কালেকশন করার চেষ্টা করেছি এবং যে লাশকে সুরতহাল করার পরে আইনানুগ প্রক্রিয়া শেষে আমরা মর্গে পাঠিয়েছি। ফুটেজে দেখতে পাই যে একটি লোক ভিতরে ঢুকে এবং বেরোয়, হোটেল কর্মচারী সে। তার নাম পেয়েছি, ঠিকানা পাইনি, মোবাইল নাম্বার পাইনি, তাকে গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে। জানা যায় জমিজমা সংক্রান্ত কাজে লিলির বাবা মা গত বুধবার গ্রামের বাড়িতে যান। বাসায় লিলি ও তার বড় বোন শোভা ছিলেন। পরিবারের একটি হোটেলের ব্যবসা রয়েছে, সেখানে মিলন নামে একজন কর্মচারী কাজ করেন। তার ওই বাসায় নিয়মিত আসা যাওয়া ছিল। ঘটনার আগের দিন মিলনের সঙ্গে লিলির বাগবিতণ্ডা হয়, সে কারণেই সন্দেহের তীর মিলনের দিকেই ছুটছেন স্বজনরা। আমরা ছিলাম বাড়িতে, শুনি আজকে এই অবস্থা। মানে একদম বাসায় থাকতো, কোনো জব টব কিংবা না কোনো জব করে, বাসায় থাকতো, পর্দা করতো। বড় বোন শোভা জানান, তিনি বাসায় ফিরে বাইরের গেট বন্ধ থাকলেও ঘরের দরজা খোলা এবং ভেতরের জিনিসপত্র এলোমেলো দেখতে পান। পরে ঘরের এক কোণায় লিলির মরদেহ পড়ে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অনেক ধস্তাধস্তি হয়েছে, রশি দিয়ে ওরা প্রথমে কাবু করছে, কাবু করার পর ওইখানে রাখছে আমার ভাইয়ের রুমে ফ্লোরে এই যে রাখা সন্ধ্যা স্টপ। হ্যাঁ না মিলনই হবে, কারণ হচ্ছে যে সব স্টাফে ছুটি ছিল, শুধু এই স্টাফে ছিল। পুলিশ জানায় গলায় রশি পেঁচিয়ে বটি দিয়ে গলা কেটে হত্যা করা হয় লিলিকে। সিসিটিভি ভিডিও যাচাই বাছাই ও ঘটনা সংশ্লিষ্ট সার্বিক দিক বিবেচনায় নিয়ে তদন্ত করছে পুলিশ। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন, ঢাকা।